ও মুসলমান ভাইয়েরা, আজকে সেই শিরিন শারমিন চৌধুরীকে পুলিশে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে আজকে জেল হাজতের মধ্যে যখন কোর্টের মধ্যে যখন উঠানোর মধ্যে যখন গিয়েছিলেন, হাজার হাজার সাংবাদিকেরা এত চাপ ক্রিয়া শুরু করেছেন। এই মহিলাটা এত চাপের মধ্যে আর একটু থাকলেই হয়তো মারা যেত। অথচ এক সময়ের এত দাপট ছিল এই মহিলার, এক সময় এত ক্ষমতা ছিল। সেই সময় জননেত্রী শেখ হাসিনা তাকে সম্মান দিত, নিজের মেয়ে বলতো। সে এক সময় তার নির্বাচনী এলাকার মধ্যে সেই শিরিন শারমিনের হাত উঁচু করে শেখ হাসিনা বলছিল, এটা জয়ের বোন, এটা পুতুলের বোন, অর্থাৎ আমি শেখ হাসিনার মেয়ে। তাহলে কত বড় ক্ষমতা ছিল তার! জয়ের বোন, পুতুলের বোন, আমি শেখ হাসিনার মেয়ে। এই ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডেপুটি, তিনি ছিলেন স্পিকার। অথচ তাকে পুলিশে আজকে গ্রেফতার করেছে। 5 আগস্টের পরে গোপনে ছিল, আজকে তাকে পুলিশে তাকে ধরেছে। আজকে জেলা কোর্টের মধ্যে উঠানোর সময় দেখেছেন আপনার তার সমর্থনের লোকেরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিল। অথচ এইটুকুই, আমি এইটুকু আপনাদেরকে প্রমাণ করতে চাই যে সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির রে তুই ধনী, সন্ধ্যাবেলা। জোরে বলুন ঠিক কেনা? কি ক্ষমতা ছিল, কি পুলিশ ছিল! যেই পুলিশেরা নিরাপত্তা দিয়ে ম্যাডাম ম্যাডাম, স্যার স্যার বলে মুখের ফেপনা তোলে, ওই পুলিশেরা হাতে হ্যান্ডকাফ পরে টেনে টেনে জেলখানার মধ্যে ঢুকায়। ঠিক কেনা? এটাই তো দুনিয়ার খেলা। অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। অহংকারীকে আল্লাহ তাআলা নিমিষেই মিশিয়ে দেয়। জোরে বলুন ঠিক কেনা? পৃথিবীর ইতিহাসে কোন অহংকারীকে আল্লাহ তাআলা টিকে রাখে নাই। যারাই অহংকারী করেছে তারাই মাটির সাথে মিশে গেছে। ইতিহাস বলে, কোরআন বলে, হাদিস বলে। জোরে বলুন ঠিক কেনা? অহংকার করবেন না বাবা। রূপের অহংকার, কত বড় বড় রূপসীরা দুনিয়ার থেকে চলে গেছে, কবরের লাশের কাফনের কাপড়ও খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কেনা? কত বড় বড় তাকাব্বরেরা যারা এক সময় পৃথিবী কাঁপিয়েছেন, তারা নাই, মাটির সাথে মিশে গেছে। সুতরাং অহংকার, তাকাব্বরি করার ক্ষমতা আমাদের কিছুই নাই। আমাদের কাছে একটাই আছে, সেটা দুর্বলতা। আর আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার, আত্মসমর্পণ ছাড়া আর আমাদের কিছুই নাই। জোরে বলুন ঠিক কেনা? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মানুষ তৈরি হয়ে যদি কবরে কেউ যায়, কবরের মাটি তাকে আহলান ও সাহলান বলে তাকে গ্রহণ করে। আর যদি বদ আমল নিয়ে কেউ কবরে যায়, কবর তার জন্য জাহান্নামের ইন্তজাম নিয়ে রেডি করে, কখন কবরে যাবে আর কখন তাকে সাজা দেওয়া শুরু করবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। একটু জোরে বলুন ঠিক কিনা? এই মা বোনেরা শোনেন, অল্প সময় একটু তারপরে বলে দেই, যিনি মহিলাদের জান্নাতের নেতৃত্ব দিবেন, যার নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা হচ্ছেন নবীর ঐতিহ্য, নবীর একজন কলিজার টুকরো মেয়ে, এবং তার মায়ের নাম হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার মায়ের নাম হচ্ছেন হযরতে খাদিজা। খাদিজা হচ্ছেন সেই মনীষী মহিলা, যেই মহিলা নবুয়তের পরে প্রথম কালেমাটায় আমার নবীর কাছ থেকে তিনি গ্রহণ করেছেন। জান্নাতের দিক থেকেও মহিলাদের সিরিয়ালে সবার আগে যিনি জান্নাতে যাবেন, তার নাম হচ্ছেন হযরতে খাদিজা। সুবহানাল্লাহ বলেন। নবীর মেয়ে হযরতে ফাতেমা, উনি মারা গেলেন। মারা গেছেন রমজান মাসে, সেহরি খাওয়ার পরে দিনের বেলা রোজা রাখা অবস্থায় মারা গেছেন। রোজা অবস্থায় মারা গেলে এটা ভাগ্য ভালো না খারাপ? একটু জোরে বলেন। রমজান মাসে কবরের আযাব স্টপ, জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। তাও আবার রমজানের রোজা রাখা অবস্থায় হযরতে ফাতেমার ইন্তেকাল। নবী রাত্রে বেলা স্বপ্নে দেখাইছেন হযরতে ফাতেমাকে সেহরির আগে, এই ফাতেমা, আব্বা। নবী মারা যাওয়ার 6 মাস পরে ফাতেমার ইন্তেকাল।
নবী তো ফাতেমাকে অনেক ভালোবাসতেন, আর ফাতেমাও আমার নবীরে ভালোবাসতেন। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর। জোরে বলুন ঠিক কিনা? একটা চোরের সাথে যদি আপনার মোহাব্বত হয়, একটা বাটপারের সাথে যদি আপনার মোহাব্বত হয়, একটা সুদখোর ঘুষখোরের সাথে মোহাব্বত হয়, আপনি কি আল্লাহর ওলির সাথে হাসর হবে আপনার? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো মেয়ে হযরতে ফাতেমা, নবী রাত্রের বেলা স্বপ্ন দেখাইছে। মা, জি আব্বা। বলে রমজান মাসের সেহেরি তুমি ইন্তজাম করো, ইন্তজাম করে তোমার স্বামী সন্তান একসঙ্গে নিয়ে তাড়াতাড়ি খাও, রোজার নিয়ত করে রোজা রাখো। রোজা শেষে, সারা দিনের শেষে ইফতারটা দুনিয়ার জমিনে হবে না, ইফতারটা দুনিয়ার কোনো ইফতারের খাবার দিয়ে হবে না। তোমার ইফতার হবে জান্নাতের ফলফলাদি দিয়ে, আর তোমার বাবার সাথে হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইফতার হবে, সেহরি হবে তোমার পরিবার আলী হাসান হুসাইনের সাথে, আর সেহরি হবে তোমার বাবার সাথে জান্নাতের খাবার দিয়ে। স্বপ্ন দেখাইছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই বলেন, মাঝে মাঝে কথা বলবেন, নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হয়? এটা ফাতেমাও জানে যে এই স্বপ্ন কোনোদিন মিথ্যা না। একটু জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা স্বপ্ন দেখছে, জাগনা হয়ে গেছে, তাড়াতাড়ি সেহরির ইন্তজাম করছে। আলীকে ডাক দিয়েছে, ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়েছে, একসঙ্গে বসে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের জন্য হযরত আলী মসজিদে নববীতে চলে গেছে, ইমাম হাসান হুসাইন চলে গেছে, আর বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তিনিও জায়নামাজ বিছাইয়া নামাজ আদায় করে নিলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী নামাজ শেষ না করে, নামাজের পরে কিতাবের তালিম হয়, নবীজির সাথে কথাবার্তা, সাহাবায়ে কেরামেরা অনেক ইসলামের বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা শেষ করে তারপরে আসে। কিন্তু হযরত আলী নামাজ পড়ে দেরি করে বাড়িতে আসে, তখনও কোনোদিন ফাতেমা যায় নামাজ থেকে ওঠে না। প্রতিদিনের ন্যায় হযরত আলী আমলগুলো শেষ করে যখন বাড়িতে আসলেন, এসে দেখে ফাতেমা যায় নামাজে নাই। ফাতেমা আজকে বিভিন্ন সংসারের কাজে নিযুক্ত হয়ে গেছেন। ফাতেমা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং কিছু আটা রুটি গুলিয়ে রুটি বানার জন্য ইন্তজাম করেছেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, শুনেছি তোমার নাকি রাত্রেবেলা শরীরের অবস্থা ভালো ছিল না, জ্বর জ্বর ভাব, তুমি একটু যায় নামাজের মধ্যে ইবাদত বন্দিগি থাকো, কিন্তু তুমি আজকে দেখি ফজরের নামাজের পরে তুমি কাপড় কাচার জন্য তুমি গেছো এবং রুটি বানার জন্য ইন্তজাম করেছো। তখনও স্বপ্নের কথা হযরত ফাতেমা আলীর কাছে খুলে বলে নাই, কারণ ফাতেমার অন্তর জানে যেই স্বপ্ন আমার বাবায় দেখাইছে দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, রাত্রের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। স্বপ্ন দেখেছেন নবীর কন্যা ফাতেমা, স্বপ্ন দেখাইছেন রহমাতুল লিল আলামিন। স্বপ্ন দেখছেন জান্নাতের সর্দারনি, আর স্বপ্ন দেখাইছেন জান্নাতে যিনি নবীদের নবী, সমগ্র নবীদের সর্দার, রহমাতুল লিল আলামিন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন মিথ্যা হয়? নবীর মেয়ে ফাতেমা এখনো স্বামীর কাছে খুলে বলে নাই কথা। স্বামী একটু আর বসেন, আমার কাজগুলো শেষ করি। সুবহানাল্লাহ বলেন। কাজগুলো শেষ, তাড়াতাড়ি স্বামীকে ডাকলেন, আসো তোমার সাথে দুটি কথা বলি। স্বামীকে সামনে বসাইলেন, স্বামীর হাত দুটো ধরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, এটা বড় দামি সম্পর্ক তোমার আমার সাথে, আর তোমার আমার বিবাহের সম্পর্ক আল্লাহর নবী পছন্দ করে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রে, তোমার ঘরে খাট নাই, বিছনা নাই, বালিশ নাই, এসি এয়ার কন্ডিশন নাই, তোমার অবস্থাও তেমন ভালো না। মক্কার বড় বড় কোটিপতির সন্তানেরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহর নবী আমার বাবায়
কোন কোটিপতির কাছে আমাকে বিয়ে দেয় নাই, আমাকে একটা সুপুরুষ হযরত আলীর মতো একজন ভালো পুরুষের সাথে আল্লাহর নবী আমাকে বিবাহ দিয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরে পিতামাতারা শোনেন, ছেলে মেয়েদের বিবাহ দিতে গেলে টাকা পয়সা দেখবেন না, প্রথম দেখবেন, আসল দেখবেন উত্তম চরিত্র, নামাজি, দিনদার, পরহেজগার। আল্লাহু আকবার বল। যেই মেয়েটা আপনার পুত্রবধূ হবে, এই মেয়েটা পদ্মানিসীন কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, কোরআন পড়ে কিনা, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যেই ছেলেটার কাছে আপনার কলিজার টুকরো মেয়ে থাকবে, ওই মেয়ের ওই ছেলেটা খালি সরকারি চাকরিজীবী আর বড় বিজনেসম্যান দেখে, আর গলায় চেন আর হাতে ঘড়ি স্বর্ণের থাকলেই আপনি তাকে চয়েস করে দিলেন। আপনি তার চরিত্রটা দেখলেন না পিতা হিসেবে। আপনার কলিজার টুকরো সন্তানটাকে ওই টাকার বিছনায় না শুয়াইয়া একটা চরিত্রবান সুপুরুষের হাতে তুলে দেন। বিশ্বনবী বলেছেন, এমন উপযুক্ত গার্জিয়ান কারা, যারা সন্তানদেরকে পদ্মা শিখাইয়া, কোরআন শিক্ষা দিয়ে, নামাজের শিক্ষা দিয়ে একজন নামাজি সুপুরুষের হাতে যারা তুলে দিবে, কিয়ামতের ময়দানে ওই অভিভাবক আর আমি বিশ্বনবী জান্নাতের এত পাশাপাশি থাকবো। একটু জোরে কর। খালি মমতাজের মতো মা, মমতাজের মতো মেয়ে কে এগুলো জন্ম দিলে হবে না। খাদিজার মতো মেয়েকে জন্ম দিতে হবে, আয়েশার মতো মেয়েকে জন্ম দিতে হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে জন্ম দিতে হবে। ফাতেমার মা যারা হবেন, নিশ্চয় তার আমল হতে হবে। একজন আল্লাহওয়ালার মা যদি হবেন, নিশ্চয় আমলওয়ালা হতে হবে। কারণ আমাদের দেশের কিছু কথা আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, দেশের সরকার ভালো হলে জনগণ ভালো হয়। মা বোনদের বসার জায়গা একটু চেপে চেপে বসেন, জায়গা নাকি মা বোনদের হচ্ছেই না। একটু আমিন বলেন। আমাদেরও জায়গা হবে না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যদি চায়, বাজারের প্রত্যেকটা ভাইয়েরা যাদের কানে এই আওয়াজগুলো যাচ্ছে, এই কথাগুলো যাদের কানে যাচ্ছে, আর এই মাহফিলে আল্লাহ তাআলা কোন আলোচকের কথায় কার হেদায়েত হবে এটা কেউ জানি না।